কয়লা কেলেঙ্কারির ঘটনায় ফের রাজ্যে অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকরা। উল্লেখযোগ্যভাবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেননি। তার আগেই এই হাই প্রোফাইল অভিযানে জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সূত্রের খবর, সকাল থেকে ইডির একটা দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখছেন। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রসঙ্গত বলি, কয়েক মাস আগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকেই সম্প্রতি তাকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়। তবে দায়িত্বভার গ্রহণের আগেই ইডির এই তল্লাশি অভিযান নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে কয়লা এবং বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। একযোগে এই অভিযানকে ঘিরে জেলার নানা এলাকায় উত্তেজনা, কৌতূহল ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আজ সকাল থেকে অবৈধ বালি আর কয়লা কাণ্ডে লাগাতার ইডির অভিযান চলছে। আর তার মধ্যে সবথেকে বড় অন্যতম যে রেড মধ্যে রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুরের অম্বুজা এলাকাতে বর্তমান দুর্গাপুর যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে যে হানা চলছে সেটা নিয়ে এখন সবথেকে বড় চর্চা রয়েছে। জানা গেছে যে মনোরঞ্জন মণ্ডলকে কিছুদিন আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার পক্ষ থেকে দুর্গাপুরের বুদবুদ যে থানা রয়েছে সেখানকার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করেননি। কিন্তু তার আগেই তার বাড়িতে ইডির টিম পৌঁছে গেছে। জানা গেছে আজ সকালে ভোর সকালে কলকাতা থেকে একটি টিম এইখানে এর যে মনোরঞ্জন মণ্ডলের যে দুর্গাপুর সিটি সেন্টার যে অম্বুজা এলাকাতে যে তার বাড়ি রয়েছে সেখানে একটি দল, যেখানে বলা হচ্ছে 6 থেকে 7 জন আধিকারিক রয়েছেন, সাথে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। তারা বাড়িকে ঘিরে রাখে আর ভিতরে ঢুকে যান যে ইডি আধিকারিকরা কলকাতা থেকে এসেছিলেন। এখনও যে জানা গেছে সকাল থেকে যে 6:30 থেকে 7টার মধ্যে এই টিম কলকাতা থেকে এসে হানা দিয়েছে আর এখনও রেড চলছে। জানা গিয়েছে যে সূত্রের খবর যে মনোরঞ্জন মণ্ডল যে বর্তমানে দুর্গাপুরের যে বুদবুদ থানার ভারপ্রাপ্ত, যে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত লেননি, কিন্তু তাকে ওইখানে পোস্টিং করা হয়েছে। সে নিজের বাড়িতেই ছিলেন যখন ইডি হানা দেয়। আর ইতিমধ্যেই এখন পর্যন্ত ইডি পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি কি কোনো ক্যাশ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কিনা, কিন্তু ক্যামেরায় দেখা গেছে যে দুর্গাপুর সিটি সেন্টারের যে ফাঁড়ি রয়েছেন তার ওসি যে রয়েছেন সেটাও সেখানে পৌঁছেছিলেন। আর এরকম প্রথম ঘটনা রয়েছে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতে যেখানে কোনো ওসির বাড়িতে ইডির হানা হয়েছে। আমরা জানি যে আসানসোল দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে যেখানে কয়লা বালি পাচারের বিভিন্ন অভিযোগ উঠেছে। এর আগে মনোরঞ্জন মণ্ডল বারাবানী থানার ওসি ছিলেন না। বারাবানী থানা ওসি থাকাকালীন তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তারপরে তিনি যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে সেখানে মোতায়েন ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে কমিশনার রয়েছে তাকে বুদবুদ থানা ওসি হিসাবে অ্যাপয়েন্ট করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি বুদবুদ থানার দায়িত্ব গ্রহণ করেননি। আর তার আগেই ইডি তার বাড়িতে হানা দিয়েছে। আর এটাই নিয়ে এখন সবথেকে বড় চর্চা রয়েছে যে একটা ওসির কি ইনভলভমেন্ট রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা চলছে। আর ইডির আধিকারিকরা এখন কিছু না বললেও যে মনে করা হচ্ছে মনোরঞ্জন মণ্ডলের পুরো কয়লা পাচার কাণ্ডে একটা মহত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট ভূমিকা ছিল, এটাই এরকম মনে করা হচ্ছে। আর পুরো ইডি এখন পর্যন্ত স্পষ্ট না বললেও
মনে করা হচ্ছে যে মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকে বেশ কিছু তথ্য, যেহেতু সকাল থেকে যে রেড শুরু হয়েছে এখনও রেড চলছে, যে মনে করা হচ্ছে বেশ কিছু তথ্য, যে ডকুমেন্টস তার বাড়ি থেকে উদ্ধার করেছে, কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নেই কি ডকুমেন্টস তার কাছে পাওয়া গেছে, কোনো ক্যাশ পাওয়া গেছে এখানে তার বাড়ি থেকে, এই সব এখন পর্যন্ত স্পষ্ট নেই। সব মিলিয়ে একটা জিনিস বলা যেতে পারে যে মনোরঞ্জন মণ্ডল যে একজন দায়িত্ব, মানে একটা অফিসার ইনচার্জ এর বাড়িতে ইডির হানা, আর এটাই এখন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুরো এলাকার মধ্যে চর্চার বিষয় রয়েছে। এদিকে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানার বিষয়টা নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে তিনি জানান, ডিএসপি, ইন্সপেক্টর এবং ওসিরা অভিযুক্ত রয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, এবারে তদন্তকে গুটিয়ে এনে যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে এই অভিযুক্ত ওসি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না। শুভেন্দু বলছেন, বেশ কয়েকজনের নাম চার্জশিটেও রয়েছে, আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক। আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে তিনি বারাণসী থানার ওসি ছিলেন, তিনি কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত। তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থা জানা উচিত এবং জনগণের সামনে আসা উচিত। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার শুনুন। আমাদের কোর্টে আপনার ডিএসপি, ইন্সপেক্টর, এসআইরা অভিযুক্ত আছে। আমরা মনে করি যে এবারে তদন্তকে গুটিয়ে এনে যদি বেনিফিশিয়ারিদেরকে, আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না। এবং এক্ষেত্রে মহামান্য রাজ্যপাল অথবা কোর্ট থেকেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। এদিকে অভিযানের কারণ এবং তদন্তের পরিধি নিয়ে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে কয়লা ও বালি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই অভিযান বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্ট মহলের একাংশ। সাত সকালে আসানসোলের শিল্পাঞ্চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জামুরিয়া এলাকার বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে অভিযান চালান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, মঙ্গলবার ভোর প্রায় 6:30 নাগাদ কলকাতা থেকে 3টে গাড়িতে করে ইডির একটা দল এসে একসঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।